অনেক মাই একটা ছোট্ট জিনিস উপেক্ষা করে যান বা ভুলে যান বা ভয়বশত এড়িয়ে যান, সেটি হলো বাচ্চার নখ পরিষ্কার করা। অনেকেই ভাবেন যে ছোট্ট দানার মতো নখ, এতে আবার কী ময়লা ধরবে বা ধুলোবালি জমবে, কী বা ক্ষতি হবে, ও নখ না কাটলেও হবে। আবার অনেকে ভয়ে একটু এড়িয়ে যান। কিন্তু এই ছোট্ট ছোট্ট নখে একদম ব্লেডের মতো ধার থাকে, যাতে তার গাল, কপাল এগুলো আঁচড়ে যায়। তার সঙ্গে সঙ্গে যে পরিমাণ ধুলোবালি আটকায়, তাতে কি হতে পারে, সেই নখ যদি বাচ্চা মুখে দেয়, তাহলে জীবাণু এবং নোংরাগুলো পেটে গিয়ে কী ঘটনা ঘটবে সেটা আপনি সকলেই জানেন, কারোরই অজানা নয়। তাহলে এই নখ কিন্তু আমাদের নিয়মিত পরিষ্কার করানো উচিত। বাচ্চার নখ পরিষ্কার করার সাথে সাথে বাচ্চার নখেরও কিন্তু অনেকটা আমাদের যত্ন নেওয়ার প্রয়োজন আছে। মাথায় রাখবেন, বাচ্চার নখ কিন্তু হুড়মুড়িয়ে বাড়ে, খুব প্রচণ্ড তাড়াতাড়ি কিন্তু বেড়ে যায়। হাতের থেকে পায়ের নখ তুলনামূলক একটু কম বাড়ে, তাই সপ্তাহে একদিন করে হাতের নখ আর 15 দিনে একদিন করে পায়ের নখ অবশ্যই কেটে দেওয়া উচিত। এছাড়াও বাচ্চার নখের যত্ন এবং বাচ্চার নখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজের মধ্যেই পড়ে। স্নানের আগে বাচ্চাকে যেমন প্রতিদিন তেল মালিশ করছেন, তখন সেই সামান্য তেল হাতে নিয়ে বাচ্চার এই নখের চারিপাশে ভালো করে আলতো করে মাসাজ করে দিন। অলিভ অয়েল হলে খুবই ভালো হয়, কোনো কথাই নেই। তাহলে আপনার বাচ্চার নখের স্বাস্থ্য ভালো হবে, সাথে সাথে চনমনিয়ে উঠবে কিন্তু নখ, এবং নখের ধারগুলো একদম গ্লেজি হয়ে থাকবে। নখের ভেতরটা পরিষ্কার রাখার জন্য, এটা হলো বাইরের পরিষ্কার, ভেতরটা পরিষ্কার রাখার জন্য একটা এক্সট্রা টুথ ব্রাশ রাখুন। একটা তো আছেই, ছোট্ট পুচকেটা ব্রাশ করছেন বা পরিষ্কার করাচ্ছেন, আর একটা ভালো ব্রাশ পরিষ্কার রেখে দিন। স্নানের সময় আলতো করে কুসুম গরম জলে নখের ভেতরগুলো 1 থেকে 2 বার প্রত্যেকটা নখেই কী করবেন, ব্রাশ করে দেবেন। এখানে বাচ্চা কাঁদবে না, সে সুড়সুড়ি নেবে, একটু হয়তো বিরক্ত করতে পারে বা তার অস্বস্তি লাগতে পারে, কিন্তু মজা নেবে কিন্তু সে খুব, কেননা সুড়সুড়ি লাগবে তাই। বাচ্চার নখের ভেতরটা প্রতিদিন পরিষ্কার করার জন্য একটি নরম টুথব্রাশ রেখে দিন এবং সেটা দিয়ে আলতো করে পরিষ্কার করে দিন। বাচ্চাদের নখ কাটবেন কি করে? একদম ছোট্ট পুচকে, সে তো তার হাত পা চালাতেই থাকবে, বেশ চঞ্চল, এবং হাত পা তার সবসময় ছুটছে স্পিডে। তার নখ কী করে কাটবো, এটা নিয়ে মায়েদের কিন্তু পেটের মধ্যে গুড়মুড় শুরু হয়ে যায়, এবং ভয় পেতে থাকে অনেক মা যে কী করে বাচ্চার নখ কাটবো। আবার অনেক কুসংস্কার আছে যে বাচ্চা ঘুমিয়ে গেলে নখ কাটতে নেই, অনেকে এটাও মেনে চলেন। তো এই সব ভয়গুলো ছেড়ে রেখে কিছু জিনিস মাথায় রাখলে তার নখ কাটাও কিন্তু খুব সহজ হবে। চলুন টুকটুক করে সেগুলো একটু বলে দিই। একদম ছোট্ট যারা নবজাতক, তাদের নখগুলো এতটাই নরম হয় যে তাদের নখ আপনি আলতো করে আপনার আঙুলের সাহায্যেই ভেঙে দিতে পারেন, অর্থাৎ কেটে দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নখটা যেন বেশি ভেঙে না যায়, আর নখ যেন খুব বেশি বড় না হয়ে যায়। একটু ছোট অবস্থাতেই যদি নখগুলো এই পাশটা আলতো করে কোনাগুলো চাপ দেওয়া যায়, তাহলে কিন্তু ভেঙে কেটে কেটে বেরিয়ে আসে। কিন্তু এটা খুব সাবধানে করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন শিশুর নখে বা আঙুলে কোনো রকম চাপ না লাগে। যখন বাচ্চা একটু বড় হলো, তখন তার নেলটা পরিষ্কার করার জন্য বেবি নেল ক্লিপার্সগুলো ব্যবহার করতে পারেন। এই বেবি নেল ক্লিপার্সগুলো এমনভাবেই তৈরি হয় যাতে বাচ্চার নখের কোনো রকমের ক্ষতি বা বাচ্চার নখে কোনো রকম আঘাত না লাগে, সেরকম কথা মাথায় রেখে এগুলো তৈরি করা হয়, তাই এগুলো ব্যবহার করতে পারেন। আরেকটি বাজারে খুব সুন্দর জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে ফাইলার। এই ফাইলার দিয়ে সহজেই বাচ্চার নখ ট্রিম করে দিতে পারেন। তাহলে সপ্তাহে একদিন করে যদি একটু ছাঁটাই করে দিয়ে একবার করে ফাইলার দিয়ে ট্রিম করে দিতে পারেন, তাহলে বাচ্চার নখে কোনো রকম নোংরা জীবাণু থাকবে না এবং তার নখে আঘাত লাগারও কোনো সম্ভাবনা একদমই থাকবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, বাচ্চাদের নখ কাটার জন্য অবশ্যই বাচ্চাদের জন্য তৈরি যে নেল কাটারগুলো সেটাই ব্যবহার করবেন, বড়দেরটা কখনোই ব্যবহার করবেন না, কারণ বাচ্চাদেরটায় আঘাত লাগবে না, আগেই বললাম। আর বড়দেরটা একটু বেশি কেটে যাওয়ার ভয় থাকে, বেশি কেটে গেলে কিন্তু আবার ভেতর থেকে রক্ত এবং টিস্যুগুলো বেরিয়ে আসলে সেটা কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে। বাচ্চার নখ কাটার সময় অবশ্যই বেশ আলো আছে এবং খোলামেলা জায়গায়, সেরকম জায়গায় গিয়ে নখটা কাটবেন। দ্বিতীয়ত একটি মাথায় রাখবেন যে যদি আপনার চোখের সমস্যা থাকে বা কোনো পাওয়ারের সমস্যা থাকে, তাহলে কোনো দায়িত্ববান ব্যক্তির ওপরে আপনি বাচ্চার নখ কাটার দায়িত্বটা দিতে পারেন। আর নখ কিন্তু খুব সেন্সিটিভ, কেটে গেলে অনেকটাই কিন্তু ব্লাড বেরিয়ে আসতে পারে। কখন বাচ্চার নখ কাটবেন? বাচ্চা যখন স্নান করে বেরোচ্ছে, তখন তাকে স্নান করিয়ে তুলছেন, তখন তার নখটা কিন্তু খুব নরম থাকে, সেই সময় কিন্তু নখ কাটলে খুব সহজেই নখ কাটা যাবে এবং নরম নখ সহজেই কিন্তু ভেঙে যাবে। এছাড়াও বাচ্চার নখের যত্নে কিছু বিষয় মাথায় রাখুন। প্রথমেই বলবো যেটি হলো যে বাচ্চার নখ বেশি বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না, তাহলে সেই নখ দিয়ে তার নাকে মুখে আঁচড়ে যেতে পারে এবং রোগ জীবাণু নখের মাধ্যমে তার মুখে চলে যেতে পারে।
একটু বড় হলেই বাচ্চার নখ ট্রিম করে দিন, কিন্তু কখনোই আপনার দাঁত দিয়ে বাচ্চার নখ কাটার চেষ্টা করবেন না, বা বাচ্চা যদি নখ দিয়ে নিজের দাঁত কাটার চেষ্টা করে সেটা থেকেও তাকে এড়িয়ে রাখার, অর্থাৎ তাকে সেটা থেকে বিরত রাখার চেষ্টা করবেন। বাচ্চা ঘুমিয়ে থাকলে তার নখ কাটার সব থেকে উপযুক্ত সময়, কিন্তু অনেকের বাড়িতেই আছে যেটাকে কুসংস্কার মনে করেন যে ঘুমন্ত অবস্থায় বাচ্চার নখ কাটতে নেই। মাথায় রাখবেন, বাচ্চার এবং আপনার সন্তানের স্বাস্থ্য এবং সুবিধাটা সব থেকে আপনার আগে লক্ষ্য করার বিষয়। তাই এইসব কুসংস্কারকে গুলি মেরে আপনি কিন্তু বাচ্চা ঘুমন্ত অবস্থায় সাবধানে তার নখকে পরিষ্কার করে দিতে পারেন, এবং ট্রিম করে বা কেটে দিতে যেটা আপনার সুবিধা সেটি আপনি করতে পারেন। বাচ্চার নখ কাটতে গিয়ে নেহাতি যদি একটু সামান্য কেটে যায় বা কোনো চামড়া কেটে যায়, সঙ্গে সঙ্গে সেই জায়গাটি চেপে ধরে থাকবেন এবং বাচ্চাকে নখটা শার্ট করতে বারণ করবেন, বা আপনি চেষ্টা করবেন নখটাকে চেপে ধরে রাখতে, তাহলেই রক্তটা বন্ধ হবে এবং ভয়াবহ কিছু ঘটনা ঘটবে না। মাথায় রাখবেন, এরকম একটু একটু নখ শুধু আপনার একার সন্তানের নয়, অনেকেরই কাটে, তাই ঘাবড়ে যাওয়ার কারণ নেই। আর যদি নেহাতি একটু বেশি রক্ত বেরোতে শুরু করে তাহলে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, বা পাশাপাশি যে ফার্মেসি বা যেখানে গেলে আপনার সুবিধা মনে হবে সেরকম জায়গায় গিয়ে নখটা একবার দেখিয়ে নেবেন। এবং অন্য কোনো বাড়িতে থাকা লাল ওষুধ বা ডেটল বা সুথল এইগুলো কিন্তু চট করে বাচ্চার নখে দিয়ে দেবেন না, জাস্ট চেপে ধরে থাকবেন। তার কিছুক্ষণ পর আপনি যদি মনে হয় আপনার যে ডাক্তার প্রয়োজন তাহলে একটু ডাক্তারের কাছে যাবেন, ভয় পাবেন না। এই ছোট ছোট বিষয়গুলো নজরে রেখে চলুন এবং বাচ্চার নখের অবশ্যই যত্ন নিন, না হলে কিন্তু তার পেটের সমস্যা এগুলো হতে পারে নখ থেকে। আর যদি একদম ছোট্ট বাচ্চার নখ কোনো কারণবশত হয়তো বেশ অনেক দিন কাটতে পারছেন না, কোনো কিছু বাধা বিপত্তি বা হয়তো কাটতেই পারছেন না, খুব চঞ্চল, সেক্ষেত্রে বাচ্চাকে বেশিরভাগ সময় বা রাত্রে ঘুমানোর সময় অবশ্যই হাতে মিটেন্স পরিয়ে রাখবেন। মিটেন্স পরিয়ে রাখলে সে নিজে নখ আঁচড় দিতে পারবে না এবং তার জীবাণুগুলো তার পেটের ভেতরে কিন্তু সহজেই চলে যাবে না। তাই মিটেন্স পরিয়ে বাচ্চাকে সাবধানে রাখতে পারেন। ভয় পাবেন না, সতর্কে থাকুন, সাবধানে থাকুন, শিশুর যত্ন রাখুন, সাথে কিন্তু আমি বারবার বলি আপনার নিজেরও খেয়াল রাখুন। ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।